আজ থেকে বছর ১০-১২ যদি পিছিয়ে যাওয়া যায়, সেই সময় ছাত্রছাত্রী থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের মধ্যে বই পড়ার একটা চাহিদা ছিল। কাজের ফাঁকে হোক বা যে কোনো সময় গ্রন্থাগারে গিয়ে বই নিয়ে অনেকটা সময় কাটাতেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই। তবে আজ থেকে কয়েক বছর আগে করোনা মহামারীর সময় থেকেই বিভিন্ন গ্রন্থাগারে বই পড়াশোনার চাহিদা ধীরে ধীরে কমেছে। শহরের মানুষদের কাছে প্রযুক্তি অন্যান্য বই পড়ার সুযোগ করে দিচ্ছে বটে, কিন্তু প্রান্তিক মানুষেরা তাদের কি হবে? তারাও ধীরে ধীরে এই বই পড়ার চাহিদা থেকে দূরে সরে যাচ্ছে। আর তাদের কথা চিন্তা করেই এই যেন এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের গ্রন্থাগারমুখী করতে দক্ষিণগ্রাম তরুণ সংঘ রুরাল লাইব্রেরি থেকে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত হয় এক পদযাত্রা। বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম এই পদযাত্রার আয়োজন করা হয়। মূলত বীরভূম জেলা স্থানীয় গ্রন্থাগার কৃতকের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের সহযোগিতায় ৩১শে আগস্ট অর্থাৎ রবিবার সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হবে জেলা গ্রন্থাগারের অনুষ্ঠান ভবনে। সেই দিন সকাল ১০টায় সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বীরভূম জেলার সদর শহর সিউড়ির সিধু কানু গ্রন্থাগার থেকে বীরভূম জেলা গ্রন্থাগার পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার শেষে সকাল ১১টায় মূল অনুষ্ঠান শুরু হবে জেলা গ্রন্থাগারের অনুষ্ঠান ভবনে। ওই দিন উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের বিশিষ্ট আধিকারিকগণ। এছাড়াও জেলার সমস্ত বইপ্রেমী মানুষদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে প্রত্যন্ত গ্রামে গ্রামে পদযাত্রার মধ্য দিয়ে। এলাকার বইপ্রেমী মানুষদের জন্য দক্ষিণগ্রাম তরুণ সংঘ রুরাল লাইব্রেরি থেকে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত হলো একটি পদযাত্রার। এই পদযাত্রার মধ্য দিয়ে এলাকার মানুষকে বইমুখী করতে এবং সজাগ ও সচেতন করা হয়। আর এই পদযাত্রায় মূলত অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রত্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ান এবং এর পাশাপাশি বিভিন্ন সবজি বাজার থেকে শুরু করে ফলের বাজার সব জায়গাতেই তারা পদযাত্রার মাধ্যমে প্রচার চালায় এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।